দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রুপ নিয়ে। কথাই আছে সুস্থ পরিবেশ, সুস্থ ফসল ও কৃষকের হাসি। আজ দেশের সমৃদ্ধি এনে দিয়েছে লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রুপ। আমরা আজকে কথা বলবো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটাজারি চট্টগ্রামের উপসহকারী প্রশিক্ষকের সাথে। এখানে মিরাকেল ব্যবহার করে আজকে ধানের ফলনের বৃদ্ধি সম্পর্কে আমরা জানবো। এখানে মিরাকেল এবার না, আরো গতবার বড়তেও ব্যবহার করছি। গত বড়তে আমি যে ব্যবহার করছি এখানে একটা বা দুটা 108 ধানের চারা দিছি। তো ফলনের চারা কুশি দেখি দেন, সেখানে 114 থেকে 15টা থেকে শুরু করে 25 থেকে 30টা পর্যন্ত কুশি হয়েছে। ধানের ফলন আমরা অন্যান্য বছর অন্যান্য ফসল করতাম, এখানে 92-89 করতাম, ফলন পাইতাম 4 টন 4.5 টন। এবার গতবার আমরা মিরাকল ব্যবহার করে এখানে ফলন পাইছি প্রায় 60 টনের কাছাকাছি। এবার আমি আমন মৌসুমে 103 চাষ করছি, 103-এও আমি মিরাক্কেল ব্যবহার করছি। মিরাক্কেল আমি 2-3টা কুশি ধান লাগাছিলাম, সেখানে আমাদের এখানে প্রায় 25 থেকে 30টা কুশি আছে প্রতিটা গোছায়। ফলন ভালো, আমরা আশা করছি যে এটাতে উচ্চ ফলন পাবো, টার্গেট ভিত্তিক উচ্চ ফলন পাবো। আপনি কৃষকদেরকে এটা মেসেজ দিতে চাচ্ছেন, আপনি আগের তুলনার চাইতে এখন মিরাকেল ব্যবহার করার পরে আপনি অধিক পরিমাণ ধানের অধিক পরিমাণ ধান আশা করি আমি অন্যান্য জাতের চেয়ে প্রায় 30% ধান বেশি পাবো এটাতে। আমাদের এখানে যে কৃষক ভাইরা আছেন দেখতেছেন, যে আপনি কৃষকদেরকে কি মেসেজ দিবেন? যে আমি কৃষকদেরকে মেসেজ দিতেছি এই সারটা আমরা থিওবিড, জিঙ্ক আর অন্যান্য গুলা ব্যবহার করি, তার চেয়ে মিরাক্কেল অনেক গুণ ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে সরজমিনে আসলাম, দেখলাম মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। মিরাকেল গ্রুপের সম্পর্কে আমরা আপনাদেরকে আর একটু ভালো করে জানতে চাচ্ছি। আসলে মিরাকেল গ্রুপটা হচ্ছে একটি অনুখাদ্য। আপনারা জানেন যে প্রতিটা ফসল উৎপাদনের জন্য কিছু অপরিহার্য পুষ্টি উপাদান দরকার। এর মধ্যে কিছু পুষ্টি হচ্ছে মুখ্য, কিছু গৌণ। তো বিশেষ করে আমাদের কৃষক যখন ফসলে সার ব্যবহার করে, অর্থাৎ পুষ্টি উপাদান ব্যবহার করে, তারা শুধু একটা পুষ্টি উপাদান, দুটা পুষ্টি উপাদান বেশি ব্যবহার করে। বিশেষ করে হচ্ছে NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ব্যবহার করে। তবে জেনে রাখা ভালো যে প্রতিটা ফসলের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান প্রত্যেক পুষ্টি উপাদানের দরকার আছে। কিন্তু আমাদের কৃষক শুধু NPK, নাইট্রোজেন বেশি দিয়ে দেয়, যার কারণে গাছের বাড়তি বেশি হয়ে যায়, কিন্তু ফলন হয় না। তো তারা এই যে সমস্যাটা ভুগতেছে, ভালো ফলন বৃদ্ধির জন্য অবশ্যই হচ্ছে 18টি বা 14টি 16টি পুষ্টি উপাদান দরকার। এখন যখন বাজারে আমাদের কৃষক যখন ওই যে আপনার অনুখাদ্যগুলো যখন কিনতে যায়, হয়তো গৌণ উপাদানগুলো কিনতে যায়, তখন তারা কিন্তু আলাদা আলাদা কিনতে গেলে তাদের খরচটা বেশি হয়ে যায়। তো আমি দেখেছি যে মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজের একটা প্রোডাক্ট, মিরাকেল যে গ্রুপ প্রোডাক্টটা, তারা একটা কম্বাইন সলিউশন নিয়ে আসছে, যেটাকে আসলে চমৎকার ফর্মুলেশন বলা যায়। তাদের ফর্মুলেশনের মধ্যে দেখলাম যে তারা অনুখাদ্যগুলোকে একটা ফর্মুলেশন নিয়ে আসছে, যাতে একটা প্রোডাক্ট মিরাকেল গ্রুপ ব্যবহার করলে অনুখাদ্যের ব্যবহারটা হয়ে যায়। সেক্ষেত্রে কৃষকের যেমন সাশ্রয় হবে, যে প্রতিটা ফসলে আপনি সবজি বলেন, আপনি হচ্ছে যদি মশলা ফসল বলেন, আপনি যদি মাঠ ফসল বলেন, সকল ফসলে হচ্ছে আপনি অনুখাদ্যটা ব্যবহার করতে পারেন। মিরাকেল গ্রুপটা শুধু ধানে নয়, বিভিন্ন ফসলের মধ্যে ব্যবহার করা যাবে। হ্যাঁ, ধানে ব্যবহার হয় এই জন্য যে বেশি বাংলাদেশে ধানের পরিস্থিতি, এই জন্য যে বাংলাদেশ তো ধান প্রধান দেশ, আমাদের বেশিরভাগের জমিতে ধান চাষ হয়, এই জন্য মানুষ ধানে বেশি ব্যবহার করে। তবে আমি তাদেরকে মেসেজ দিব যে আপনি প্রতিটা ফসলে ব্যবহার করে দেখেন না ব্যবহার করে। এই যে আজকে যেমন ওনারা ব্যবহার করে দেখেছেন, ওনারা প্রথম বলছিল আসলে কি এটা কি রেজাল্ট হবে, স্যার আপনি ব্যবহার করেন, আমি আপনাকে দিচ্ছি। আমার কাছে হচ্ছে শুধু আসলে মিরাকেল গ্রুপ না, বাংলাদেশে যে ভালো প্রোডাক্ট নিয়ে আসবে, যদি সে সাস্টেনেবল যদি প্রোডাক্ট নিয়ে আসতে পারে আমাদের কাছে, তো আমরা আসলে মানুষের থেকে বিনিময় চাই না, দেশের কৃষির জন্য, কৃষকের জন্য মঙ্গল কামনা করে। আপনার কাছ থেকে পরিশেষ আমি জানতে চাচ্ছিলাম, আপনি কৃষকদেরকে যে মিরাকেল গ্রুপ যে তারা ব্যবহার করলে মূল লাভটা কি হবে তাদের? মিরাকেল গ্রুপ ব্যবহার করলে একটা লাভ এই জন্য যে দেখেন, আসলে প্রথম লাভ হচ্ছে আমাদের মিরাকেল গ্রুপে যে অনুখাদ্যগুলো রয়েছে, সেই অনুখাদ্য দিয়ে কৃষক আলাদা আলাদা কিনতে যায়। যেমন জিঙ্ক আলাদা কিনতে হয়, বোরন আলাদা কিনতে হয়, সালফার আলাদা কিনতে হয়। এই যে খাবারগুলো আলাদা কিনতে গেলে কৃষকের তখন আলাদা কষ্ট বেড়ে যায়। আর মিরাকেল গ্রুপে একটা আসলে বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তারা এই যে অনুখাদ্যগুলোকে, যেগুলো জমির জন্য লাগবেই অবশ্যই, সেই খাদ্যগুলোকে তারা একটা ফর্মুলেশন নিয়ে আসছে। সেক্ষেত্রে একটা ফর্মুলেশন যখন নিয়ে আসা হয়েছে, আমার আলাদা কিনে লাগতেছে না, এই ফর্মুলেশন আমি অল্প খরচে সবগুলোকে একসাথে পাচ্ছি। এটা হচ্ছে প্রথম লাভ। আর এখন হচ্ছে আমি তো শুধু এটা সাশ্রয় হয়েছি, আবার এখন মাঠের কি রেজাল্ট আমাকে দেখতে হবে। আমার মাঠের রেজাল্ট দেখাবে যে স্যার বলেছেন আসলে মাঠ পর্যায়ে রেজাল্টটা হলো কি যে কুশির পরিমাণ বাড়তেছে। যদি কুশির পরিমাণ বেড়ে যায় তাহলে আমার তো অটোমেটিকলি ফলন বৃদ্ধি হবে। আমার দরকার হচ্ছে BCR, অর্থাৎ বেনিফিট কস্ট রেশিও। আমার উৎপাদন দরকার, উৎপাদন বেড়ে গেলে কৃষক লাভবান হচ্ছে। শুধু ধান না, আমি মনে করি আপনার কৃষকের আমার একটা মেসেজ যে শুধু ধান না, আপনি সমস্ত ফসলে যেহেতু আমাদের এই খাবারটা দরকার, অপরিহার্য পুষ্টিমান যেহেতু আমাদের দরকার, সেক্ষেত্রে মিরাকেল গ্রুপটা সকল ফসল, সবজি, মশলা, মাঠ ফসল সব ফসলে ব্যবহার করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে বলবো যে আপনারা আমাদের এই মাঠটা দেখতে পারেন, যে আসলে আমরা ছাত্রদেরকে এক্সটেনশন করতেছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আমরা চাচ্ছি যে আসলে ভালো প্রোডাক্টগুলো শুধু মিরাকেল গ্রুপ না, বাংলাদেশের যত কোম্পানি, যত ভালো প্রোডাক্টগুলো আসে, আমরা আসলে সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করবো, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, কৃষি কল্যাণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা মিরাকেলের
যে উপকারিতা সম্পর্কে এবং পরিবেশ বান্ধব যেটা আমাদের শরীরের জন্য আমাদের পরিবেশের জন্য যে উপকার আপনারা আজকে সদয় স্যার থেকে শুনলেন এবং সালাদ্দিন ভাই থেকে শুনলেন। আপনারা সবাই মিরাক্কেল ব্যবহার করুন এবং মিরাক্কেলের উপকারিতা জানুন। সরজমিনে আমরা এসে আমরা দেখে আমরা আজকে আপনাদেরকে আমরা বলবো মিরাক্কেল ব্যবহার করুন এবং পরিবেশ বান্ধব দেশ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।